এই রকম গরম গরম পুরি আপনি যেখানেই দেখেন না কেন আমার মনে হয় আপনার অবশ্যই এই পুরিটা খেতে ইচ্ছে করবে। আর পুরির সঙ্গে এই গরমের দিনে যদি এইরকম একটা শরবত হয়ে যায়, ভিতরের অবস্থাটা দেখেন পুরিটার পুরাই অসাধারণ। তো আজকের ভিডিওটা কিন্তু এই গরম পুরি আবার পাশাপাশি যারা গরম গরম সিঙ্গারা পছন্দ করেন তাদের জন্য একটা অস্থির লেভেলের ভিডিও কিন্তু হতে যাচ্ছে। দাঁড়ান শুধুমাত্র সিঙ্গারা পুরি না, গরমের দিনে যারা কুলকি শরবত খেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এক কথায় অসাধারণ একটা ভিডিও হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনার গরম গরম পুরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গরম গরম পুরি কিন্তু ভাজা হয়। তো এই কারণে এইখানে আপনার মোটামুটি এই পুরির জন্য ভালোই ভিড় আমি দেখেছি। আর পাশাপাশি এই কুলকি শরবতের জন্যও কিন্তু এখানে ভিড় হয়, সেটা আমি দেখেছি। তো এত আজাইরা কথা বাদ দিয়ে চলেন এই দোকানটা কোথায় আর দোকানের নাম কি সব কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রাধাবল্লভ নিউক্লিয়াস বায়োলজি ক্লাবের একদম অপোজিটে। এটা হচ্ছে রংপুর কলেজ থেকে রাধাবল্লভের দিকে যে রাস্তাটা আসলো, এই রাস্তাটা অ্যালেক্সা ফুড মুড। এইখানে আসলে আপনারা এই খাবারগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে আমি সিঙ্গারা পাশাপাশি পুরি, এছাড়াও এখানকার পেঁয়াজি আর হচ্ছে এখানে একটা গুলগুলি নামে খাবার পাওয়া যায়, সেই খাবারটার সঙ্গে এখানকার কলকি শরবত এটাও নিয়েছি। এখানকার কোন খাবারটা কেমন, কোন খাবারটার প্রাইস কেমন, সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। আমার হাতে কলকি শরবত দেখতে পাচ্ছেন, এই শরবতটা কিন্তু অনেক যত্ন সহকারে তারা তৈরি করে দেয়। কিভাবে কি করে এটা পরবর্তীতে আসছি। চলেন আগে অন্যান্য যে খাবারগুলো আছে এটা ট্রাই করি। সবার আগে পেঁয়াজিটা একটু আপনাদেরকে ভেঙে দেখাই। এই হচ্ছে পেঁয়াজির অবস্থা। পেঁয়াজিটা চলেন মুখে দেই। এই পেঁয়াজিটার মূল্য হচ্ছে 5 টাকা। পেঁয়াজিটা আমি গরম পাইনি, এই পেঁয়াজিটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। তবে পেঁয়াজির মধ্যে পেঁয়াজের পরিমাণ ভালো ছিল, মরিচ ভালো দেয়া ছিল, সব কিছু মিলে যদি এটা গরম খেতে পারতাম আমার মনে হয় এটাও খেতে ভালো লাগতো। তো চলেন এবার অন্যান্য যে আইটেমগুলো আছে সেই দিকে যাই। এখানে গুলগুলি নামে একটা আইটেম আছে, এইটা আপনারা কে কোথায় খাইছেন একটু কমেন্ট করবেন। আমি এই আইটেমটা একটু ভেঙে দেখাই আপনাদেরকে। একটু ভাঙলাম, ভেঙে একটু মুখে দিলাম। ভাই এই আইটেমটার নাম যত সুন্দর, এই আইটেমটা খেতেও কিন্তু অতটাই মজা। এই গুলগুলির উপরের অংশটা খুব সুন্দর সফট, আর ভিতরে মাঝে মাঝে দুই একটা বাদাম দেয়া আছে, যে বাদামগুলো মুখের মধ্যে পড়তেছে। আর দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে বাদামগুলো মুখের মধ্যে পড়লে কিন্তু খেতে অনেক মজা লাগতেছে। সব মিলে এই আইটেমটার মূল্য মাত্র 5 টাকা। 5 টাকায় আমার মনে হয় এই আইটেমটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এবার চলেন এখানকার যে মানে সবচাইতে জনপ্রিয় আইটেম আলু পুরি। এই আলু পুরিটা এখানে কিন্তু অনেক মানুষ খেতে আসে। এই আলু পুরির জন্য ভালোই ভিড় দেখছি আমি। আলু পুরিটা খুলে দেখালাম যে ভিতরের অবস্থাটা কি দেখতে পারলেন। আর এই আলু পুরিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে যেটা মনে হয়েছে, এইটা সেই লেভেলের একটা আলু পুরি আমার কাছে এইটাই মনে হয়েছে। চলেন এখানে একটা মশলা পাওয়া যায় পুরি খাওয়ার জন্য, এই মশলাটা চলেন পুরির উপরে দিয়ে পুরিটাকে আরেকবার টেস্ট করে দেখি। কারণ এখানকার পুরি এই 2-1টা খেলে হবে না। আমি মনে করি যে গরম গরম পুরি যদি আপনারা এখানকার খান তাহলে এই পুরির টেস্ট আপনাকে মিনিমাম 3 থেকে 4-5টা পুরি খেতে কিন্তু বাধ্য করবে। আর যদি আপনি পুরি পাগল হয়ে থাকেন তাহলে 10-15টা পুরি আপনি খেয়ে ফেলবেন। আমার কাছে সেটাই মনে হয়েছে। তো আলু পুরি হিসেবে এখানকার পুরির যদি এই মানটা বজায় রাখে, আমি মনে করি এই পুরিটা একটা সময় রংপুরের সেরা আলু পুরি হবে, যদি তারা মানটা ধরে রাখতে পারে। আর এই সিঙ্গারাটা একদম গরম গরম সিঙ্গারা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম। সিঙ্গারাটার ভিতরে মিহি করে আলু ভর্তা করে দিয়ে রাখা হয়েছে। তো চলেন এখানকার সিঙ্গারাটা একটু ট্রাই করে দেখি সিঙ্গারাটা খেতে কেমন লাগে। সিঙ্গারাটা গরমের কারণে ভেঙে নিলাম। সিঙ্গারাটা মুখে দেওয়ার পর আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না। তো চলেন আরও ভালোভাবে এটাকে মুখে চিবায়, তারপরে বোঝা যাবে যে আসলে এটা খেতে কেমন লাগে। আরেকটু মুখে দিয়ে নিলাম। আমার কাছে এখানকার যতগুলো খাবার এখন পর্যন্ত ট্রাই করলাম, যেমন আপনার পেঁয়াজি ট্রাই করছি, পুরি ট্রাই করছি, গুলগুলি নামে একটা খাবার ট্রাই করলাম, সিঙ্গারা ট্রাই করলাম, সব কিছু মিলে আমার কাছে এখানকার পুরিটা সবচাইতে বেস্ট মনে হয়েছে। এরপর সিঙ্গারাটা আমার কাছে ভালো লাগছে। আমার মুখের স্বাদ অনুযায়ী কোনটার স্বাদ কেমন ছিল সেটাও আপনাদেরকে বলে দিব। তার আগে চলেন কলকি যে আপনার ড্রিঙ্কসটা আছে, এই কুলকি শরবতটা খেয়ে নেই। এটার মূল্য হচ্ছে 25 টাকা।
যে পুরিগুলো ট্রাই করছিলাম পুরিগুলোর মূল্য ছিল 5 টাকা, সিঙ্গারাটার মূল্য ছিল 5 টাকা। এই কুলকি শরবতটাতে লেবু দেয়া আছে, পাশাপাশি কিন্তু কাঁচামরিচ দেয়া আছে। সিঙ্গারাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার সিঙ্গারাটাতে ভালোভাবে কামড় দেওয়া যাচ্ছে। এই সিঙ্গারাটার স্বাদ কিন্তু এখন মোটামুটি বোঝা যাচ্ছে। আমার কাছে এই সিঙ্গারাটা আমার মুখের স্বাদ অনুযায়ী আমি 6 আউট অফ 10 দিতে পারি। রংপুরে যত ধরনের আলু পুরি পাওয়া যায় সবগুলোর মধ্যে থেকে যদি এই পুরিটাকে আমি আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে যাই তাহলে 8 দেয়া যায়, 8 আউট অফ 10 এখানে দেয়া যায়। পেঁয়াজিটা 5 আউট অফ 10 আর গুলগুলিটা 6.5 আউট অফ 10। আর এই কলকি যে শরবতটা আছে সেই শরবতটা কিন্তু গরমের দিনে আপনার কাছে খেতে ভালো লাগবে, কারণ হচ্ছে এই শরবতটা যেভাবে তৈরি করা হয় আমার মনে হয় এই শরবতটা খেলে আপনার মধ্যে একটা রিফ্রেশমেন্ট বা রিফ্রেশ ভাব চলে আসবে। এখানে আপনি তোকমা পাবেন, সঙ্গে এই শরবতের মধ্যে কাঁচামরিচ দেয়া আছে, তাছাড়া লেবু খুব ভালোভাবে দেয়া আছে, আর শরবতটাকে ঠান্ডা করার জন্য বরফ দেয়া আছে। এটার দাম অনুযায়ী এটার মান আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এটাকে আপনি গরমের দিনের বিবেচনায় চিন্তা করলে এটাকে আপনি 7.5 আউট অফ 10 কিন্তু দিতে পারেন, কারণ হচ্ছে এটা খেলে আপনার কাছে এই গরমের দিনে অবশ্যই ভালো লাগবে। তো এই দোকানে যে জিনিসটা বুঝলাম, এখানকার পুরি, এখানকার সিঙ্গারা আর কুলকি শরবত এই 3টা আইটেমের প্রচুর চাহিদা আছে। আপনারা অবশ্যই যেয়ে ট্রাই করে দেখতে পারেন। কয়টা থেকে কয়টা পর্যন্ত এই আইটেমগুলো ট্রাই করার জন্য আপনারা যেতে পারবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা এই ভিডিওটা লাইক করে দেন, ভিডিওটা শেয়ার করেন, আর আপনার এখানে খাওয়ার অভিজ্ঞতা আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন রাখতেছেন? আমার দোকান খোলা হচ্ছে আপনার সকাল 10:30 থেকে রাত 11:30 পর্যন্ত। এই সময় আপনাদের প্রতিটা আইটেমই পাওয়া যায়? হ্যাঁ, সব আইটেমই পাওয়া যায়। ঠিক আছে।